বাজান আমার সাথে ভাত খাওয়াবেন, আল্লাহ আপনার মঙ্গল করবো। হয় আমি আচরণ খাইতে আইছি হোটেলের ভিতর ভিক্ষা চাইতে আয় পড়ছে তখন লাগে কি খায়া শান্তি পাবো না? সকালেও খাইতে পারি নাই, দুপুরে খাইতে আইছি তাও আয় পড়ছস। সরেনতে যাহা দিকে বাবা এমন করেন কে? কি দায় পেটটা আমার জ্বলতে আছে। এই বেটা এত সুন্দর একটা শরীর ভিক্ষা করতে শরম করে না জানতে? তুই আমার সামনে তো যা তো না, তোর গায়ে হাত তুলতে বাধ্য হমু। এন দাঁড়া থাকলে ওইটার ডাক ডাক হাত ধরে বার করে দিমু। কোথা থেকে যে এই ভিখারি গুলো আসে খাওয়ার টাইমে খাওয়ার রুচি নষ্ট করে দেয়। এই দিক দিয়ে একটা বাবা খাইতেছে, এর কাছে ছায়া দেখি। আমি 3 দিন ধরে কিছু খাই না, আমার কটা ভাত খাইতে দিবা? চাচা, আপনারা তো দেখ কেমন হইতাছে, 3-4 দিন ধরে আপনি কিছু খান নাই। আচ্ছা চাচা, আপনি এক কাজ করেন, আপনি ওইখানে বসেন, আমি আপনার জন্য খাবার অর্ডার দিতেছি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বইতাছি। আচ্ছা চাচা, আপনি বলেন আপনি কি দিয়ে খেতে চান? আজকে আপনি যা খেতে চান আমি আপনাকে তাই খাওয়াবো। আমার তো কাচ্চি খাইতে ইচ্ছা করতেছে, উনি তো খিচুড়ি খাইতেছে, আমি কি করে চাই কাচ্চি? আহারে, আমার কাছে তো অল্প কয়টা টাকা আছে, আমার মেয়ের জন্য শীতের জামা নিবো ভাবছিলাম। এই লোকটারে যদি খাওয়াই তাহলে তার জামা কেনা হবে না। বাবা মনে মনে কি ভাবতাছো? কই চাচা, কিছু ভাবতাছি না তো। আচ্ছা চাচা, আপনি তো বলছেন না কি খাবেন, তাহলে আমি এক কাজ করি, আপনার জন্য কাচ্চি অর্ডার দেই। কাচ্চি খাইলে অনেক টাকা খরচ হয়ে যাবে, যেভাবে হোক কথাটা ঘুরায় নিতে হবে। চাচা কি ভাবতেছেন বলেন? বাবা আমি তো কাচ্চি খাই না, তুমি যারা যা খাইতেছো আমার ওইটাই দাও। ও আচ্ছা চাচা, আপনি যেহেতু কাচ্চি খান না, তাহলে আমি তো খিচুড়ি খাইতাছি, আপনার জন্য একটা খিচুড়ি অর্ডার দিই। এই অঙ্কন, চাচার একটা খিচুড়ি দে তো। চাচা, এই খিচুড়িটা এই মুরগি দিয়া পেট ভরে আপনি খান, খায়া আমার জন্য একটু দোয়া কইরেন। জি বাবা, আমি কে আল্লাহর কাছে অনেক দোয়া করবো, আল্লাহ যেন তোমার অনেকদিন বাঁচায় রাখে। সুডু লোক ফকিনি ফকিনি রেই খাওয়াইতেছে, জাগা আমি আমার খাওয়ান খা। চাচাটার মনে হয় অনেক ক্ষুধা লাগছিল, যাই হোক চাচাটারে খাওয়াতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। বাবা আমি আল্লাহর কাছে মন প্রাণ খুলিয়া দোয়া করি, আল্লাহ তোমার যেন সুখে রাখে। আচ্ছা চাচা ঠিক আছে, আপনি এখন পেট ভরে খাবারটা খান। বাবা কিছু মনে না করলে তোমার একটা কথা জিজ্ঞাসা করি? জি চাচা, কি বলবেন বলেন। বাবা তুমি কি কাজ করো, আর তোমার বাসাত কে কে আছে? চাচা, আপনারে কি বলবো, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। আমি একটা বিয়ে করছিলাম, একটা মেয়ের সন্তানও হয়েছিল, তারপর আমার বউটা আবার মারা গেছে। এখন আমার আপন বলতে এইটুকু একটা মেয়ে আছে। আর চাচা, আপনি আমাকে জিজ্ঞেস করছেন না আমি কি করি? আমি ছোটখাটো একটা অফিসে জব করি। আর কি বলবো চাচা, এই জবটা না আমার আর করতে ভালো লাগতেছে না। আর চাচা, আমি ভাবছিলাম আমি একটা ব্যবসা দিব, কিন্তু ব্যবসা দিলে তো অনেক টাকা পয়সা লাগে, আমার কাছে সেরকম টাকা নাই, তার জন্য আমি ব্যবসাটা দিতে পারতেছি না, বুঝলেন? আর চাচা, আমি ব্যবসাটা এই জন্য দিতে চাচ্ছিলাম, আমার ছোট্ট মেয়েটাকে সাথে রাখতাম আর ব্যবসাও করতে পারতাম। সারাদিন একা থাকে তো বাসায়, অনেক সমস্যা হয়। ও আচ্ছা, তুমি কি ব্যবসা করবা? কি ব্যবসা করবা বলো দেখি, আমি কোনো সাহায্য করতে পারি কিনা। তেমন কোনো বড় ব্যবসা না, এই ধরেন একটা মুদির দোকান যদি দিতে পারতাম, তাহলে আমার মেয়েটাকেও সাথে রাখতে পারতাম, মেয়েটাকেও সময় দিতে পারতাম, আর মেয়েটাকে নিয়ে আমি স্কুলে দিয়ে আসতে পারতাম, মেয়েটার পড়াশোনা শেষ করে মেয়েটাকে আমি ডাক্তার বানাতে পারতাম। আমার ইচ্ছা তো অনেক বড় কিছু, কিন্তু আমার যে টাকা পয়সা নাই, তার জন্য আমার ইচ্ছা পূরণ করতে পারি নাই। চাচা, দুঃখের কথা কি আর বলবো, গরিব মানুষ হয়ে জন্ম নিছি তো, তাই ইচ্ছা করলে সব আশা পূর্ণ হয় না। বাজান দেখার আগে টাকাটার এটিএম কার্ডটা বাই করে লাই। বাজান এই নয়, এখানে কিছু টাকা আছে আর এটিএম কার্ডটা আছে। এটিএম কার্ডে 2 লক্ষ টাকা আছে, পিনকোডটা নিচে দিয়ে দিছি। আর এই টাকার পাওয়ার যোগ্য একমাত্র তুমি। তুমি যেভাবে গরিব মানুষকে সাহায্য করতেছো, এই টাকাটা যা তুমি তোমার স্বপ্ন পূরণ করে নিও। আচ্ছা চাচা, আমি তো কিছু বুঝতে পারলাম না, একটু আগে বলছেন আপনার কাছে কোনো টাকা নাই, টাকার জন্য আপনি খেতে পারছেন না, আর এখন এতগুলা টাকা আমাকে দিয়ে দিতেছেন। চাচা, এই টাকাগুলা, এটিএম কার্ড, এগুলো আপনি কোথায় পাইছেন? দেখো বাবা, আমি কোনো ভিক্ষুক না, আমার বাবা আমার লাগিয়া অনেক সম্পদ রেখে গেছে।
আমি আমার বাবার একমাত্র পোলা, আমার কোনো সন্তান আদি নাই। আমার স্ত্রীও কিছুদিন আগে মারা গেছে, তাই আমি আমার সম্পদ তো একলা আমি ভোগ করতে পারবো না। এই জন্যই প্রতিদিন আমি একটা করে ভালো মানুষ খুঁজি, তাকে আমি 2 লাখ করে টাকা দিই। আপনাকে অনেক ধন্যবাদ চাচা, আপনার জন্য হয়তো আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, সবসময় গরিব মানুষের পাশে থাকবা, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হবে। ও শিট, এই লোকটা যদি আজকে আমি খাওয়াইতে পারতাম তাহলে আজকে আমি 2 লাখ টাকা পাইতাম। অনেক বড় একটা বোকামি করে ফেললাম। ঠিক আছে চাচা, তাহলে আমরা এখন খাবারগুলা শেষ করি। ঠিক আছে। ক্ষুধার্ত ব্যক্তিকে কখনোই অবহেলা করে তাড়িয়ে দিবেন না। তাদের মুখে এক মুঠো ভাত তুলে দিলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে অনেক ভালোবাসে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন।